টানা বৃষ্টিতে রাস্তায় জমেছে জল, প্রচারে বেরিয়ে এবার জমা জলের দুর্ভোগকে হাতিয়ার করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। মঙ্গলবার দুর্গাপুরের মায়াবাজারে প্রচারে বেরিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। আর সেখানে গিয়েই রাস্তায় জমা জল দাঁড়িয়ে যাওয়ায় দুর্গাপুর নগর নিগমের সাথে সাথে দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করলেন বিজেপি প্রার্থী। নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভও করলেন তিনি। দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের এই ফেসবুক লাইভ নিমেষে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, না ড্রেন, না রাস্তা, না পানীয় জল, না ইন্ডাস্ট্রি, কিচ্ছু হয়নি। বেকার কাঞ্চি আজকে, আর ব্যবসাদাররা ঢুকছে এখানে, কেউ আসে না। আমরা বলছি নির্বাচনের পর বিজেপি ক্ষমতা আসবে, 2 মাসের মধ্যে কর্পোরেশন ভোট হবে, আর রাস্তা ড্রেন আমরা করবো, বাড়ি বাড়ি জল পৌঁছাবো। চিন্তার কারণ নেই, মোদীজি ভরসা করুন, পদ্ম ফুলে ভোট দিন আগামী দিন। এটাই এগিয়ে বাংলার উদাহরণ, কটাক্ষ দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। একদিকে দুর্গাপুরে পানীয় জল নিয়ে হাহাকার করে, আর অন্যদিকে 10 মিনিট বৃষ্টি হয়েছে, আজকে মায়াবাজার পুরোপুরি এলাকা জলমগ্ন হয়ে গেছে। কারণ ড্রেনও নেই, রাস্তা নেই, চিন্তাও নেই, আর কোনো পরিকল্পনাও নেই। তো যদি গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিতে বাজার ডুবে যায়, তারা কি করছে? ইন্ডিয়ানকে কি বাংলা এই জন্য কাজ করে দিয়েছেন। মানুষ দেখছে, মানুষ দাদা দেখুন অবস্থা কি। ব্যবসাদার বলছিল আমি লাইভ করলাম, দেখুন মানুষ দেখছে কি হচ্ছে না হচ্ছে। বিজেপি প্রার্থীকে পাল্টা কটাক্ষ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের। ডিটিপিএসটা ভাঙলো কে? ওই জায়গাতে মানুষকে রেপুটেশন দিতে দিল না কে? ওই তো এমএলএ ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট তো সংস্থা, ওখানে মানুষকে করে রেপুটেশন করে দিয়ে জায়গা করে দিল না কেন? এখন ভাঙবেন আপনি 12 মাস, আর এখন বলবেন যে সঙ্গে সঙ্গে করে দাও, এটা তো সম্ভব নয়। জায়গাটা কার? ব্যবস্থা তো ওনাকে করতে হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবস্থা করতে হতো। মানুষ নিশ্চয়ই গরিব মানুষ থাকছে, এটা মানবিক আমরা আছি, আমরা চেষ্টা করবো, কিন্তু জায়গাটা আমি তো আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করেছি। যেহেতু ডিএসপির জায়গা, ডিভিসির জায়গা, সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু জায়গার এনওসি দিয়ে দিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঘর করে সবাই ব্যবস্থা করে দেবে। ঠিক। এই জল যন্ত্রণা থেকে মুক্তি কোন পথে মিলবে সাধারণ মানুষের? ভোট যুদ্ধে না হয় এই জল জমাকে ঘিরে রাজনৈতিক তরজা চললো শাসক বিরোধীর মধ্যে, কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণা কে বুঝবে? তাদেরকে কে দেখবে? সাধারণ মানুষকে লাখ টাকার প্রশ্নের মাঝে পড়ে এখন জমা জল শাসক বিরোধীর রাজনৈতিক তরজায় পরিণত হয়েছে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।